গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল উঠে গেছি, তার একটা কারণ আছে, তোমরা এক্ষুনি জানতে পারবে সেটা। আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে ব্যালকনিতে আসা আর এখানে গাছগুলোকে একটু দেখা। আরও একটা কারণ আছে, তোমাদের এক্ষুনি দেখতে পাবে সেটা। তো এই গাছটা কেন জানি না বাড়ছে না খুব একটা বেশি, একটা একটা পাতা গজাচ্ছে, তাও এক মাসে একটা করে। তো যাই হোক, এই এখানে মালা টালা যা পেয়েছি সবেতেই গাছটা বসিয়ে দিয়েছি আমি। আর এখানে একটা ছোট্ট আমার মেয়ে একটা ছোট্ট একটা এখানে কৃষ্ণর মূর্তি রেখেছিল। তো ঘুম থেকে উঠে ব্যালকনিতে এলে আমি গাছগুলোও দেখতে পাই আর এই আমার কৃষ্ণকেও দেখতে পেয়ে যাই, তার জন্য আমি ঘুম থেকে উঠে প্রথম এখানে আসি। এই দেখো গাছগুলোর অবস্থা। আর বাইরে প্রচণ্ড কুয়াশা হয়ে রয়েছে, এখন 7টা বাজে, তাও বাইরের অবস্থাটা দেখো ঠিক এইরকম। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর আর বারটা হচ্ছে সানডে। আর এখানে আমার ঘরটার মোছা হয়ে গেছে আর পাখাটা একটু চালিয়ে দিলাম যাতে ঘরটা থেকে শুকনো হয়ে যায়। আর এখন আমরা যাবো ছাদে। তো এই ছাদে সব জিনিসপত্র সব রেডি করা রাখা হয়েছে। এবার তো নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কী চলছে। তো হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে পিকনিক হবে। আর পিকনিক হবে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে। মানে কিছু লোক আছে এখান থেকে বিহার থেকে, আর কিছু লোক আছে যারা দাদাদের বাড়ি উড়িষ্যা, তারা এখানে থাকে। আর আমরা তো বাংলা থেকে রয়েছেই। ননিনা বেলতে পারবি না, ব্যালন চাকিটা আনা হয়নি, বেলবো বলে আমি নিয়ে আসছি। দুটো ব্যালন চাকি নেই আমাদের। আমি আর নিচে যাচ্ছি না। টিং 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 টিং। সারা সুদে বাড়ি পায়ে যন্ত্রণা। হ্যাঁ, পায়ে যন্ত্রণা কি হলো আবার? আমার পায়ে যন্ত্রণা ছোটবেলা থেকে আমার। তো আজকে সকালের টিফিন হচ্ছে কচুরি, আলুর তরকারি। আর আমি এখানে প্রচণ্ড স্ট্রাগল করে আলুর তরকারি করছি, কারণ গ্যাসের ওভেনে একটুও জোর নেই আর ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বারবার গ্যাস নিভে যাচ্ছে। তো বড় একটা ওভেন আনতে বলা হয়েছে, ওরা আনতে গেছে। এখানে দেখো 10 মিনিট হয়ে গেল কড়াটা বসিয়েছি, কিন্তু একটুও গরম হয়নি। তো এটা আলুর তরকারির মশলা কষা হচ্ছে আর ওরা ওখানে আলু কচুরি হবে, মটরশুঁটির কচুরি। তো ওরা ওখানে মটরশুঁটির কচুরি পুর ভরছে। হবে না? না ফোন নেই দাদা, বন্ধ করে দাও। আচ্ছা তোমাকে দিয়ে দিই। হ্যাঁ করে নাও। গ্যাস বন্ধ করেছো? হ্যাঁ ওই তো দাদাকে দিয়ে দিচ্ছি। আর আলুরদম গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, এমনি পরের বছর দেখা যাবে। হ্যাঁ এই তো মাছের জয়দীপ এসছে। প্রায় বেলা 11টা বাজে, এখন আমরা সব কচুরি আলুর তরকারি খাচ্ছি। এরপর দুপুরে রান্নাবান্না সব জোগাড় করতে হবে। দুপুরে হবে রাইস আর চিকেন কষা। দেখা যাক কখন হয়, কখন খাওয়া দাওয়া হয়। তো আমাদের এখানে বড় গ্যাস, যেটা বলেছিলাম বড় গ্যাস না, বড় ওভেন চলে এসেছে। তো তার জন্যই এত তাড়াতাড়ি হলো, নাহলে হয়তো 12টা বাজতো খেতে খেতে। তো এই হচ্ছে কচুরি আর এটা হচ্ছে আমার ছেলের মুড়ি। ও কচুরি খাবে না, তো ওই জন্য মুড়ি আলুর তরকারি মেখে দিয়েছি। তো আমাদের তো পিকনিক হচ্ছে আর এখানে কাকাদেরও পিকনিক হচ্ছিলো, কারণ এখান থেকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম, ওরা খাচ্ছিল। সব কাক তো ওখানে। হবে দালচিনি হয়ে যাবে, এলাচ লবঙ্গ নেই তো। পাপা ও করতে নেই। এখানে চিকেন কষা হচ্ছিল। প্রথমে কড়াইয়ের মধ্যে চিকেনটা হচ্ছিল, কিন্তু কড়াইয়ের মধ্যে মশলাটা কষার পর দেখা গেল চিকেনটা যেটা রয়েছে ওটা অনেকটা পরিমাণে, তো কড়াইয়ের মধ্যে মশলাটাই এটা, তো চিকেনের মধ্যে ধরবে না। তার জন্য হাঁড়ির মধ্যে এখন চিকেনগুলো একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেওয়া হবে, তো হাঁড়ির মধ্যে চিকেনটা হবে। আর এখানে দাদা মটরশুঁটি কম পড়েছিল রাইসের জন্য, মটরশুঁটি নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে স্যালাড হবে বলে।
তো দেখা যাক কখন হয়। এখনও মোটামুটি 1টা বেজে গেছে, এখনও কিচ্ছু হয়নি, রাইসও হয়নি, চিকেনও হয়নি। নিয়েছি, ঠিক আছে, 2টো প্যাকেট আছে, আর পেঁয়াজ আছে 310 টাকা। এটা মাখতে হবে ভালো করে, এটা পুরো বেঁকে যাবে, জানো তো? বেঁকে যাবে, এটা দেখা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো মশলা কষে মাংসের একটু তেলে ভেজে নিতে বললো না না ওর মধ্যে হলুদ হয়েছে তো তো অনেক হলুদ দিয়েছি, এর মধ্যে দিলে হলুদ গন্ধ ছেড়ে যাবে তখন। না না নুন দিলে জল কাটবে মাংস। আমাকে ভিডিওগুলো পাঠিয়ে অনেক ভিডিও করে ছাড়লি, আমাকে না পাল্টি তো যে ভিডিও দেখাচ্ছে কি হবে। আর এই দেখো, এগুলো ছাদে ফুটেছে, নতুন একটা ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে। এটা পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক যাকে বলে। আর এটা একদম চন্দ্রমল্লিকা না, এটা সূর্যমুখীর মতো দেখতে লাগছে, ছোটো ছোটো সূর্যমুখী, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 2টোর মতো বেজে গেছে হয়তো। তো রান্না হচ্ছে, ওদিকে মোটামুটি হয়ে এসছে, একটু বাকি আছে। আর এখানে আমার ছেলে খেলছে, আর এই ভাতটা ছাঁকা হবে এখন, ওই জন্য এই ধুতি কাপড়টা নিয়ে ঠিকঠাক করা হচ্ছে আর কি। হচ্ছে না, সব আমার ইউটিউবে যাবে। হ্যাঁ, বৌদি বানালো, বৌদি নয়, আমার কি হবে। আর এই যে এটা বোন বলবো না কি বলবো ঠিক বুঝতে পারছি না, তো যাই হোক বোনই ধরে নাও। তো রাইসটা এখন ঠিকঠাক করে লেয়ার করবে বলে বিরিয়ানিতে করি। আমি এতেও করি, এই মেলাতে কষ্ট তো, ওই জন্য থাকে দিয়ে দিই তো, মেলাতে কষ্ট হয় না। এটা চামচ আনতে না, চিনি 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 এখন 2:30 বাজে, আর এখন সবাই খেতে বসেছে। এটা হচ্ছে ব্যাচ 1 খেতে বসেছে, এরপর আরও 4-5 জনের মতো বাকি ছিলাম আমরা। তো মোটামুটি রান্না ভালোই হয়েছে বললো, তোমার শুধু চিকেনটা একটু তেলটা বেশি হয়ে গেছিলো, কিন্তু ভালোই হয়েছিল। মানে কেমন হয়েছে রে? ছুন্দু খুব টেস্টি হয়েছে, দারুণ। ঠিক আছে, কতগুলো দাদা না ফোন, ও পেছন ঘুরে রয়েছে। সেই সেই তোমার বিয়েতে গিয়েছিলাম, কার বিয়েতে? এর বিয়েতে, গিয়েছিলাম। বলছে কে কাকিমা তাকে বসতে বলছে, কাকিমাটা কিরকম আসছে দেখা।
বলছে কে কাকিমা আসো থেকে বসতে বলে, কাকিমা আসো বসবে, আসো ও কাকিমা। আর রাত্রে রান্না বান্না করতে হয়নি, তার জন্য এখানে বসে বসে আমরা টিভি দেখছি। দেখছিলাম একটা ভূতের কার্টুন, ছেলে মেয়ে সব ভয়ে লুকিয়ে আছে, তাও ওর দেখবে। তো রান্না করতে হয়নি, কারণ আজকে দুপুরে রান্নাটা এতটাই বেশি হয়ে গেছে যে রাত্রে কাউকে রান্না করতে হবে না। তো 14 জনের রান্না বেশি হয়েছে, মোটামুটি 14-15 জনের রান্না বেশি হয়েছে। তো যেটা বললাম ঠিক আছে, রাত্রেবেলা আবার সব ভাগটাগ করে নিয়ে গিয়ে এগুলোই খাওয়া হয়ে যাবে, তো রাতে কাউকে রান্না করতে হবে না আজকে। তাই এখানে বসে বসে রিল্যাক্সে টিভি দেখছিলাম আর ওয়েট করছিলাম কখন 12টা বাজবে। আর এটা হচ্ছে এখন 11টার মতো বাজে রাত্রেবেলা। কিছু কিছু সাথে বেলুন টেলুন সব সাজিয়েছে। ননি বললো চলো দেখে আসি একটু। আর চারিদিকে জোরে জোরে গান বাজছে, যত রাত বাড়বে দেখ গানের স্পিড তত বাড়বে। তো যাই হোক, আমরা 12টা অবধি হয়তো জেগে থাকতে পারবো না, কারণ ছেলেপুলেকে নিয়ে ঘুম পাড়াতে হবে। তো হ্যাপি নিউ ইয়ার সকলকে, সকলে খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।